দক্ষিণ এশিয়ার ভূরাজনীতি ও আঞ্চলিক নিরাপত্তার এক নতুন কেন্দ্রবিন্দু এখন তিস্তা নদী। একদিকে বাংলাদেশ ও চীনের বিশাল পরিকল্পনা, অন্যদিকে ভারতের তীব্র উদ্বেগ। ভারতের অতি সংবেদনশীল চিকেন স্নেকের ঠিক পাশে কি তবে পা রাখতে চলেছে চীন? ভারতের উদ্বেগকে পাত্তা না দিয়ে বেইজিং জানিয়ে দিয়েছে ঢাকার সাথে তাদের এই দ্বিপাক্ষিক সহযোগিতা তৃতীয় পক্ষের প্রভাব থেকে মুক্ত থাকা উচিত। সম্প্রতি বেইজিংয়ের এক নিয়মিত সংবাদ সম্মেলনে চীনা পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র গুহ জিয়াকুন এই প্রতিক্রিয়া জানান। এমনটাই খবর এনডিটিভির। চীনা পররাষ্ট্র মন্ত্রণালয়ের অফিসিয়াল ব্রিফিং এবং বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের সর্বশেষ তথ্য অনুযায়ী বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের সাম্প্রতিক চীন সফর এবং 17তম সামার ডাভোস সম্মেলন শেষ হওয়ার পরপরই তিস্তা প্রকল্পের এই নতুন ভূরাজনৈতিক মোড় সামনে এলো। বাংলাদেশ ও চীন যৌথভাবে তিস্তা নদী ব্যাপক ব্যবস্থাপনা ও পুনরুদ্ধার প্রকল্পের গতি বাড়াতে এবং দুই দেশের বিশেষজ্ঞদের মাধ্যমে একটি যৌথ কারিগরি সম্ভাব্যতা যাচাই দ্রুত সম্পূর্ণ করতে একমত হয়েছে। বাংলাদেশ में जो कुछ हुआ है उसको लेकर কিন্তু ঢাকার এই উদ্যোগে ঘুম হারাম দিল্লির। কেন? কারণ তিস্তা অববাহিকা ভারতের উত্তর পূর্বাঞ্চলের অত্যন্ত কাছাকাছি। বিশেষ করে ভারতের কৌশলগতভাবে সবচেয়ে দুর্বল শিলিগুড়ি করিডোর বা চিকেন স্নেক এর একদম পাশেই এই প্রকল্পের অবস্থান। এই সরু করিডোরটি ভারতের মূল ভূখণ্ডের সাথে তার উত্তর পূর্ব রাজ্যগুলোকে যুক্ত করেছে। ভারতের ভয়, এখানে চীনা প্রকৌশলী বা প্রযুক্তির উপস্থিতি তাদের জাতীয় নিরাপত্তার জন্য এক বিরাট হুমকি হয়ে উঠতে পারে। আশা করতা হুঁ कि वहां पर তবে ভারতের এই উদ্বেগকে সরাসরি খারিজ করে দিয়েছে চীন। বেইজিংয়ের এক সংবাদ সম্মেলনে চীনা পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র গুহ জিয়াকুন বলেন, চীন বাংলাদেশ সহযোগিতা কোনো তৃতীয় পক্ষকে লক্ষ্য করে নয় এবং এটি যে কোনো তৃতীয় পক্ষের প্রভাব থেকে মুক্ত থাকা উচিত। চীন একে বাংলাদেশের মানুষের জীবন জীবিকা উন্নয়নের প্রকল্প হিসেবে দেখছে এবং সব ধরনের সহায়তার আশ্বাস দিয়েছে। এদিকে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান ঢাকায় এক সংবাদ সম্মেলনে জানিয়েছেন, দুই দেশের যৌথ সম্ভাব্যতা যাচাইয়ের রিপোর্টের উপর ভিত্তি করেই চীন এই প্রকল্পে চূড়ান্ত অর্থায়ন ও অবকাঠামোগত কাজ শুরু করবে। দীর্ঘদিন ধরে ভারতের সাথে তিস্তা পানি বণ্টন চুক্তি ঝুলে থাকায় বাংলাদেশ তার উত্তরাঞ্চলের খরা ও বন্যা মোকাবেলায় এই অভ্যন্তরীণ নদী ব্যবস্থাপনা প্রকল্পকে সর্বোচ্চ অগ্রাধিকার দিচ্ছে। এর আগে বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড এবং চীনের রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান পাওয়ার চায়না এই প্রকল্পের সমঝোতা স্মারক সম্প্রসারণ করেছিল, যা এই চুক্তির মাধ্যমে চূড়ান্ত রূপ নিতে যাচ্ছে। সব মিলিয়ে দক্ষিণ এশিয়ার রাজনীতিতে তিস্তা এখন আর শুধু একটি নদী নয়, এটি এখন দিল্লি আর বেইজিং এর প্রভাব বিস্তারের এক বড় ক্ষেত্র। সালমান ইসলাম পলক, কালবেলা।